ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনার খবর। রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তন আমাদের হামলার মূল উদ্দেশ্য নয়, তবে সেটি হলে তা হবে একটি ভালো পরিণতি, অর্থাৎ সরাসরি নয়, কিন্তু কৌশলে ইসরায়েল চাইছে একটি নতুন ইরান। ইসরায়েলের এই হামলা শুধু পরমাণু কর্মসূচি থামানোর জন্য নয়, বরং লক্ষ্য আরও গভীরে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু এই বার্তায় আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বুঝে নিতে চাইছেন। যদি ইরানের সরকার পতন ঘটে, তবে বিশ্ব তা কতটা গ্রহণযোগ্য মনে করবে। ইসরায়েলের কান পাবলিক টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি বলেন, যুক্তরাষ্ট্র যুক্ত হোক বা না হোক, ইসরায়েলের সক্ষমতা রয়েছে ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংসের। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে প্রবেশ করবে কিনা। সাংবাদিকরা যখন নেতানিয়াহুর কাছে জানতে চান যুক্তরাষ্ট্র ছাড়া ফোর্দোর মতো গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব কিনা, তিনি জানান, আমরা জানি কোথায় হামলা করতে হবে এবং সেটা করার সক্ষমতাও আমাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ট্রাম্প যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো মনে করবেন তাই করবেন, আর আমি করব যা ইসরায়েলের জন্য প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, ইরান সরকার পতনের ইঙ্গিত দিয়ে নেতানিয়াহু একই সঙ্গে দুটি লক্ষ্য পূরণ করতে চাইছেন। একদিকে আঞ্চলিক হুমকি হ্রাস, আর অন্যদিকে নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান মজবুত করা। অভ্যন্তরীণ রাজনীতিতে চাপের মুখে থাকা নেতানিয়াহু এই আন্তর্জাতিক উত্তেজনাকে রাজনৈতিক অস্ত্রের রূপ দিতে চাইছেন, এমন ধারণাও জোরালো হচ্ছে। ইরানের ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট 300 ফুট মাটির নিচে একটি পাহাড়ের অভ্যন্তরে অবস্থিত। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়া ফোর্দোর ক্ষতি করা সম্ভব নয়। ইরানের নেতৃত্ব পরিবর্তন তো আরও দূরের কথা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুধু যুক্তরাষ্ট্রের পক্ষেই ফোর্দো ধ্বংস করা সম্ভব, কিন্তু আমি সেটা করব কিনা এখনই বলছি না। এই বক্তব্য সরাসরি না হলেও কৌশলগতভাবে স্পষ্ট করে দেয় যে হোয়াইট হাউস এখনো অপেক্ষা করছে রাজনৈতিক পরিস্থিতি পরিপক্ক হওয়ার জন্য। যদিও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছে নিরাপত্তার অজুহাতে, কিন্তু বার্তা পাঠানো হচ্ছে আরও গভীরে। নেতানিয়াহুর বার্তা স্পষ্ট, তিনি ভাবছেন ইরানকে দুর্বল করতে গেলে শুধু ক্ষেপণাস্ত্র নয়, দরকার রাজনৈতিক পতন। আর সেই লক্ষ্যে যুদ্ধ পরবর্তী এক নতুন ইরানের স্বপ্ন দেখছেন নেতানিয়াহু। Those who call for our annihilation to develop the means to achieve that